ক্লাস 12 4th সেমিস্টারে ইংরেজিতে তোমাদের ডাউন দ্য র্যাবিট হোলের যে সমস্ত ভিডিওগুলি করছিলাম, আজকে তার শেষ পার্ট আছে ডাউন দ্য র্যাবিট হোলের। তো এর আগের পার্টগুলো আমরা অলরেডি আপলোড করে দিয়েছি, তো পারলে সেগুলি দেখে নাও। ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো লিঙ্ক। তো সেগুলি না দেখলে আজকের এই থার্ড পার্টটা কিছু বুঝতে পারবে না। তো আজকে থার্ড এবং শেষ পার্ট আজকে এই গল্পে শেষ হবে। তো চলো শুরু করি আজকে গল্পটা। তো দেখো, এবং এর আগে দুটো পার্ট প্লেলিস্টে দেওয়া আছে, সেগুলো দেখে নাও, তারপরে এই ক্লাসটা করবে। আফটার এ হোয়াইল ফাইন্ডিং দ্যাট নাথিং মোর হ্যাপেন্ড, কিছুক্ষণ পর সে দেখতে পেল যে তার সঙ্গে আর কিছুই ঘটছে না, অর্থাৎ সে আর ছোট হচ্ছে না এবং বড় হচ্ছে না। সি ডিসাইডেড অন গোয়িং ইন টু দ্য গার্ডেন অ্যাট ওয়ান্স, সে সিদ্ধান্ত নিয়েছিল সেই সময় তৎক্ষণাৎ সে সেই সুন্দর বাগানটির মধ্যে যাবে। সেই যে বাগানটা সে সেই লিটিল ডোটার মধ্যে দিয়ে দেখতে পেয়েছিল, সেই সে বাগানের মধ্যে যাবে। আচ্ছা, বাট অ্যালস, পোর অ্যালিস, কিন্তু হায়রে বেচারা অ্যালিস, হোয়েন সি গট টু দ্য ডোর, যখনই সে দরজার কাছে গেল, সি ফাউন্ড সি হ্যাড ফরগটেন দ্য লিটিল গোল্ডেন কি, সে দেখতে পেল যে সে সেই ছোট্ট সোনালি চাবিটা নিয়ে আসতে ভুলে গেছে। কোন চাবিটা? যেই চাবিটা সেই সলিড 3 পাওয়াওয়ালা টেবিলের উপরে ছিল, সেই চাবিটা নিয়ে আসতে ভুলে গেছে। অ্যান্ড হোয়েন সি ওয়েন্ট ব্যাক টু দ্য টেবিল ফর ইট, এবং সে যখন পুনরায় আবার সেই টেবিলটার কাছে ফিরে গেল সেই চাবিটা আনতে, সেই চাবিটা আনতে, সি ফাউন্ড সি কুড নট পসিবলি রিচ ইট, সে দেখতে পেল যে সে তার পক্ষে ওই চাবিটির কাছে পৌঁছানো অসম্ভব, কেননা সে তো টেবিলটির থেকে অনেকটা পরিমাণে ছোট হয়ে গেছে। তাহলে সে চাবিটা কী করে সেখান থেকে নাম করবে? সি কুড সি ইট কোয়াইট প্লেইনলি থ্রু দ্য গ্লাস, সে দেখতে পাচ্ছিল যে সেই চাবিটি সেই কাচের মধ্য দিয়ে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। মানে টেবিলটা কাঁচের তৈরি ছিল, তো তাই ওই যে চাবিটা ছিল ওইখানে টেবিলের ওপরে, ওটা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। অ্যান্ড সি ট্রাইড হার বেস্ট টু ক্লাইম্ব আপ ওয়ান অফ দ্য লেগস অফ দ্য টেবিল, এবং সে চেষ্টা করছিল সে যতটা পারে সেই টেবিলের গুলোকে বা পায়াগুলোকে ধরে চড়বার চেষ্টা করছিল। ক্লাইম্ব মানে চড়ে উঠবার চেষ্টা করছিল সে তার পক্ষে যতটা সম্ভব। বাট ইট ওয়াজ টু স্লিপারি, কিন্তু এটি এতটাই পিচ্ছিল ছিল, মানে সে পড়ে যাচ্ছিল বারবার। বাট ইট ওয়াজ টু স্লিপি, কিন্তু এটি প্রচণ্ড পরিমাণে স্লিপি ছিল বা পিচ্ছিল ছিল। অ্যান্ড হোয়েন সি হ্যাড ট্রাইড হারসেলফ আউট উইথ ট্রাইং, এবং সে নিজে থেকে যখন এটা অনেকবার চেষ্টা করলো, এবং চেষ্টা করতে করতে যখন দেখলো যে তার দ্বারা ওই চাবিটি উপর থেকে নাম করা অসম্ভব, দ্য পোর লিটিল থিঙ্ক স্যাট ডাউন অ্যান্ড ক্রাইড, ছোট্ট অ্যালিস বসে পড়লো এবং কাঁদতে শুরু করলো। চাবিটি না পাওয়ার জন্য সে কাঁদতে শুরু করে দিয়েছিল, কেননা সে যদি চাবি না পায় তাহলে তো ওই সুন্দর বাগানের মধ্যে যেতে পারবে না। কাম দেয়ারস নো ইউস ইন ক্রাইং লাইক দ্যাট, সে বলতে লাগলো যে এখানে থেকে কেঁদে কোনো লাভ নেই, মানে ওই যে টেবিলটার পাশে থেকে কেঁদে কেঁদে কোনো লাভ নেই। সেইড অ্যালিস টু হার সেলফ, সেই অ্যালিস নিজে বলতে লাগলো। রেদার শার্পলি আই অ্যাডভাইস, কিন্তু সে শার্পলি মানে কঠোরভাবে বলল, আই অ্যাডভাইস ইউ টু লিভ অফ দিস মিনিট, সে নিজেকে উপদেশ দিচ্ছে যে এক্ষুনি তাকে সেখান থেকে চলে যেতে হবে সেই মিনিটের মধ্যে। সি জেনারেলি গেভ হারসেলফ ভেরি গুড অ্যাডভাইস, সে সাধারণত বা যখন তখন নিজেকে ভালো উপদেশ দেয়। অ্যালিস নিজেকে উপদেশ দেয়, আমরা আগে ওদের দেখেছি অনেকবার। দো সি ভেরি সেলডম ফলোড ইট, তাই মাঝে মাঝে সে তার এই উপদেশকে অনুসরণও করে, মানে তার এই উপদেশটাকে মেনেও চলেছে মাঝে মাঝে। অ্যান্ড সামটাইমস সি স্কোলেড হারসেলফ সো সেভারেলি, এবং যখন তখন সে স্কোলেড মানে বকুনি, সে নিজেকে প্রচণ্ড পরিমাণে বকুনিও দেয় হারসেলফ নিজেকে,
সো সো সেভারলি মানে হচ্ছে ভীষণভাবে, এবং সে যে যখন তখন নিজেকে উপদেশও দেয় এবং যখন তখন নিজেকে খুবভাবে বকুনিও দেয়। অ্যাজ টু ব্রিং টিয়ার্স টু হার আইস, যতক্ষণ না তার চোখে জল পৌঁছে যাচ্ছে সে নিজেকে উপদেশ দিচ্ছে এবং নিজেকে বকুনি দিচ্ছে এবং নিজে কাঁদছে। যতক্ষণ না তার চোখের জল বেরোচ্ছে ততক্ষণ তাকে নিজেকে বকুনি দেয়। অ্যান্ড ওয়ান্স সি রিমেম্বার্ড ট্রাইং টু বক্স মানে চড় মারা, বক্স হার ওন ইয়ার্স ফর হ্যাভিং cheated herself in a game of croquet she was playing against herself। আচ্ছা, এটার মানে দেখো, এটার মানে হলো অ্যান্ড ওয়ান্স সি রিমেম্বার, এবং এক সময় তার মনে পড়ে একটা সময়ের কথা, ট্রাইং টু বক্স হার ওন এয়ার, সে তার নিজের কানে চড় মারছিল। মানে অ্যালিসের মনে পড়ছে সে এক সময় একদিন সে তার নিজের কানে চড় মারছিল ফর হ্যাভিং চিটেড হারসেলফ, নিজের সঙ্গে চিট করার জন্য, প্রতারণা করার জন্য সে নিজের সঙ্গে প্রতারণা করছিল এবং নিজের কানে চড় মারছিল। প্রতারণাটা কোথায় হয়েছিল? ইন এ গেম, একটি খেলায়, অফ কর্কোয়েট একটি গেম বা খেলা, আর চিটেড মানে প্রতারণা। আচ্ছা, কর্কোয়েট ওই গেম সি ওয়াজ প্লেয়িং এগেনস্ট হারসেলফ, সে নিজের সঙ্গে কর্কোয়েট গেম খেলছিল এবং সেখানে চিটেড করার জন্য বা প্রতারণা করার জন্য সে নিজেকে চড় মারছিল নিজের কানে। এটা মজার বিষয় তার অনেকটা, সে নিজের বিরুদ্ধে খেলছে আবার নিজে ভুল করে নিজে শাস্তি নিচ্ছে। আচ্ছা, তারপরে দিয়েছে ফর দিস কিউরিয়াস চাইল্ড, কিউরিয়াস মানে আগ্রহী, ওই যে ওইখানে ছিল কিউরিয়াস, এটাকে কৌতূহলী বা আগ্রহী সেম। ফর দিস কিউরিয়াস চাইল্ড ওয়াজ ভেরি ফন্ড অফ প্রিটেন্ডিং টু বি টু পিপল, এর মানে হলো প্রিটেন্ডিং মানে ভাং করা। তোমাদের এর আগে এতে ছিল ওই যে নাইট ট্রেনের দেউলি, ওখানে প্রিটেন্ড ছিল, প্রিটেন্ড মানে ভাং করা, প্রিটেন্ডিং ভাং করা। আচ্ছা, আগ্রহী এখানে মানে হবে ফর দিস কিউরিয়াস চাইল্ড, এই আগ্রহী মেয়েটি ওয়াজ ভেরি ফাউন্ড অফ প্রিটেন্ডিং টু বি টু পিপল, দুজন মানুষের ভাং খুবই ভালো করতে পারে। যে দুজন মানুষের ভাং করতে ভালো পারে বলতে, ছোট ছেলেমেয়েরা যখন খেলা করে তখন নিজে একাই দুটো চরিত্রের অধিকারী হয়, সে নিজে একটা কথা বলছে আবার অন্য একটা চরিত্রের কথা বলছে। এইভাবে অ্যালিসিও ঠিক সেইভাবে দুটো চরিত্রের ভাং করতে পারতো খুব ভালো, এবং সে এই যে যেমন খেলতো নিজে দুটো চরিত্রের ভাং করে নিজের বিরুদ্ধে কর্কট খেলতো। তো এখানে সেটাই বলছে, এই যে দুটো চরিত্র ভাং করার জন্য অ্যালিসি খুব আগ্রহী ছিল। বাট ইট ইজ নো ইউজ নাও, কিন্তু এখন এটি তার পক্ষে অসম্ভব, মানে দুটো চরিত্রের ভাং করা এখন তার পক্ষে অসম্ভব। থট পোর অ্যালিস, বেচারা অ্যালিস ভাবতে লাগলো, টু প্রিটেন্ড টু বি টু পিপল, আচ্ছা দুজন মানুষের ভাং করা, হোয়াই দেয়ার্স হার্ডলি এনাক অফ মি লেফট টু মেক ওয়ান্স রেসপেক্টেবল পারসন, সে ভাবছে যে এখন তার পক্ষে অনেকটাই কঠোর হয়ে উঠবে একজন রেসপেক্টেবল বা সম্মানজনক ব্যক্তি হিসেবে ভাং করার জন্য। মানে সে তার পক্ষে এখন খুবই কষ্টকর হয়ে উঠবে যে তাকে ওই যে তার দ্বিতীয় একটি চরিত্রের ভাং করা তার পক্ষে এখন অসম্ভব। সে সেটাই ভাবছে যে এখন তার পক্ষে খুব কষ্টকর হবে যদি সে অন্য একজন ব্যক্তি এই রেসপেক্টেবল পার্সনের ভাং করে, সেটা তার পক্ষে সম্ভব না এখন। আচ্ছা, এখানে যে দিয়েছে সম্ভব না এখন বলতে, যে কোনো ব্যক্তি কোনো বিপদে পড়লে তার কি কোনো কিছু মজা করতে ইচ্ছে হয়, তেমন অ্যালিসিও তো এখন বিপদে পড়েছে, সে কী করবে কোনো খুঁজে পাচ্ছে না। এইরকম সময় কি তার মজা করে খেলতে ইচ্ছা হয় ওইরকম দুজন ব্যক্তির চরিত্র তৈরি করা? তো এটাই এখানে বলতে চেয়েছে, যেটা তার পক্ষে এখন সম্ভব না। তো নেক্সট আছে সুন হার আই ফেল অন এ গ্লাস বক্স দ্যাট ওয়াজ লাইং আন্ডার দ্য টেবিল, তো তারপর সে তৎক্ষণাৎ একটি কাঁচের বাক্স দেখতে পেল যেটি পড়েছিল ওই টেবিলের তলে। ওই টেবিল বলতে এখানে সেই টেবিলটিকে বোঝানো হয়েছে যেটি ওই 3 পাওয়াওয়ালা কাঁচের টেবিলটি, ওই টেবিলের কথা বলা হয়েছে। তারপর দিয়েছে সি ওপেন্ড ইট, মানে সে সেটি বাক্সটি খুললো তারপর, অ্যান্ড ফাউন্ড ইন ইট এ ভেরি স্মল কেক, এবং সে তার মধ্যে একটি খুব ছোট কেক দেখতে পেলো।
কার মধ্যে না ওই বাক্সটির মধ্যে। বাক্সটি সে পেয়েছে ওই 3 পাওয়াওয়ালা টেবিলের তলে। অন হুইচ দ্য ওয়ার্ডস ইট মি, এবং সেই বাক্সতে বা কেকে লেখা ছিল ইট মি, খাও আমাকে। এর আগে যে সে একটি বোতল টাইপের পেয়েছিল, সেখানে লেখা ছিল ড্রিঙ্ক মি। এখানেও একটি পেয়েছে, এখানে লেখা আছে ইট মি। ওয়ার বিউটিফুলি মার্কড ইন কারেন্টস। এখানে কারেন্টস মানে হচ্ছে কিসমিস। এই যে ইট মিটা লেখা ছিল, এটা খুব সুন্দরভাবে লেখা ছিল, বিউটিফুলি মার্কড লেখা ছিল কারেন্টস কিসমিস দিয়ে। ওই যে ইট মি, ওইটা লেখা ছিল কিসমিস দিয়ে। উই ওয়েল আই উইল ইট ইট। অ্যালিস বলছে ঠিক আছে, ভালো, আমি এটা খাবো তাহলে। সেই অ্যালিস বলল, অ্যান্ড ইফ ইট মেক্স মি গ্রো লার্জার, এবং সে বলছে যদি এটা আমাকে লম্বা করে দেয়, আই ক্যান রিচ দ্য কে, তাহলে আমি ওই চাবিটির কাছে পৌঁছে যাবো। কেননা সে তো ওই ড্রিঙ্কটা পান করার পর অনেকটা ছোটো হয়ে গেছে, এবং সে তারপর টেবিলের উপর যে চাবিটা আছে সেটা ছাড়া গার্ডেনেও যেতে পারবে না। তাই সে ভাবছে যদি আমি কেকটা খাওয়ার পর আবার পুনরায় লম্বা হয়ে যাই, এবং আমি ওই চাবিটা তাহলে হাতে পাবো এবং ওই বাগানে যাব। অ্যান্ড ইফ ইট মেক মি গ্রো স্মলার, এবং সে ভাবছে যদি এটি আমাকে আরও ছোটো করে দেয়। এমনিতেও তো সে ড্রিঙ্ক পান করে অনেকটা ছোটো হয়ে গেছে, তারপর ভাবছে যে আমি যদি আরও ছোটো হয়ে যাই কেকটা হওয়ার পর, আই ক্যান ক্রিপ আন্ডার দ্য ডোর। ক্রিপ মানে হামাকুড়ি। তারপর সে ভাবছে যে ওই কেকটি খাওয়ার পর যদি সে আরও ছোটো হয়ে যায়, তাহলে সে হামাকুড়ি দিয়ে ওই বাগানে চলে যাবে। সে ভাবছে এরকম, আচ্ছা, তো ক্রিপ মানে হামাকুড়ি। সো এইদার অ্যাওয়ে আই উইল গেট ইনটু দ্য গার্ডেন। সে ভাবছে তাহলে আমি দুইভাবে, যদি সে লম্বা হয়ে যায় তাহলে সে চাবি পাবে এবং দরজা খুলে যাবে। যদি সে চাবি যদি সে আরও ছোটো হয়ে যায় তাহলে হামাকুড়ি দিয়ে চলে। সে বলছে তার কাছে এখন দুটো অপশান আছে, যদি সে খায় তারপর সে দেখতে পাবে কোনটাতে রেজাল্ট হয়। অ্যান্ড আই ডোন্ট কেয়ার হুইচ হ্যাপেন্স, এবং তার কোনো সে কোনো কেয়ার করে না যে তার সঙ্গে কী ঘটবে এরপরে, ঘটতে চলেছে, তার কোনো অসুবিধা নেই কী ঘটবে এরপরে সেটা খাওয়ার পর। তারপরে সি এট এ লিটিল, সে বিট, সে এক টুকরো ওই কেক খেলো। অ্যান্ড সেইট অ্যাংসিয়াসলি মানে উৎকণ্ঠিতভাবে টু হারসেলফ, সে নিজে নিজে বলতে লাগলো হুইচ অ্যাওয়ে, কোন দিক দিয়ে, হুইচ অ্যাওয়ে কোন দিক দিয়ে, হোল্ডিং হার হ্যান্ডস মানে সে দেখছে, হোল্ডিং হার, ওই যে বলছে হুইচ অ্যাওয়ে মানে কোন দিক দিয়ে, কোন দিক দিয়ে, হোল্ডিং হার হ্যান্ড অন দ্য টপ অফ হার হেড টু ফিল হুইচ অ্যাওয়ে ইট গ্রোয়িং। আচ্ছা, এর মানে হলো সে তার দুটো হাতকে তার মাথার উপরে রেখেছে, দিয়ে দাঁড়িয়ে আছে, এবং সে দেখছে যে কোন দিক দিয়ে তার শরীরটা বৃদ্ধি পাচ্ছে। ওই জন্য বলছে হুইচ হুইচ, কোন দিক থেকে তার শরীরটা বৃদ্ধি পাচ্ছে। মানে ওই যে কেকটা খাওয়ার পর সে ভাবছিল না প্রথমে যে যদি সে বড় হয়ে যায়, সেটাই ভাবছে। অ্যান্ড সি ওয়াজ কোয়াইট সারপ্রাইজড টু ফাইন্ড দ্যাট সি রিমেইন্ড দ্য সেম সাইজ, এবং সে অনেকখানি অবাক হয়ে গেছিল যে তার উচ্চতা বা আকৃতি একই ছিল, কোনো পরিবর্তন হয়নি। টু বি শিওর দিস ইজ দ্য জেনারেলি হ্যাপেন্স হোয়েন ওয়ান ইট কেক, সে নিশ্চিত ছিল যে এই কেকটা খাওয়ার পর কিছু না কিছু একটা ঘটবে। বাট অ্যালিস হ্যাড গট সো মাচ ইন্টু দ্য অ্যাওয়ে অফ এক্সপেক্টিং নাথিং বাট আউট অফ দ্য অ্যাওয়ে থিং টু হ্যাপেন। আচ্ছা, এর মানে হচ্ছে মানে ওই যে সে যে কেকটা খেলো, সে যখন থেকে ওই যে নিচে পড়েছে সে তখন থেকেই তার সঙ্গে কিছু না কিছুটা ঘটে চলেছে। তাই সে কেকটা ভেবেছিল যে কেকটা খাওয়ার পর নিশ্চয়ই তার সঙ্গে অদ্ভুত কিছুটা ঘটবে, সে সেটা আশা করেছিল। তাই সে কেকটা খেলো, কিন্তু তার সঙ্গে কোনো কিছুই ঘটছে না, এবং সে আশা করেছিল যে হয়তো তার সঙ্গে কিছু একটা ঘটবে। সে সেই আশাতেই সে কেকটা খেয়েছিল, কিন্তু তার সঙ্গে কিছু ঘটেনি। সে জীবনে স্বাভাবিক চলতে থাকা যেমন একঘেয়ে এবং বোকা বলতে তাকে তখন মনে হচ্ছিল, কেননা যেহেতু খাওয়ার পর তার কোনো পরিবর্তন ঘটছে না, এবং সে যখন থেকে এসেছে তার অনেক কিছুই অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তাই যখন ওটা খাওয়ার পর তার মধ্যে কোনো পরিবর্তন ঘটছে না, তাই তার একটু একঘেয়ে মনে হচ্ছিল। এই যে দ্যাট ইট সিমড কোয়াইট ডাল অ্যান্ড স্টুপিড ফর লাইফ টু গো অন ইন কমন অ্যাওয়ে, তার নিজেকে বোকা বোকা মনে হচ্ছিল। ওই যে স্বাভাবিকভাবে চলতে থাকা যেন একঘেয়ে এবং বোকা বোকা মনে হচ্ছিল তার নিজেকে। সো সি সিট টু ওয়ার্ক অ্যান্ড ভেরি সুন ফিনিশড অফ দ্য কেক,
তাই সে আবার শুরু করলো এবং খুব তাড়াতাড়ি কেকটি খেয়ে শেষ করে ফেললো। তো এখানেই গল্পটা শেষ। এটা একটা আকাঙ্ক্ষাযুক্ত গল্প, মানে এই যে এরপরে কী ঘটবে সেটাকে আমরা কেউ জানতে পারলাম না। এটাই হচ্ছে শর্ট স্টোরির একটা মজা। তো এইসব স্টোরিগুলো এরকমই হয়। তো আজকের এই স্টোরিটা এখানেই শেষ করা হচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে এবং লাইক করে চ্যানেলের পাশে থাকবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য।